এ 6 দিনে জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে, উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে? তো এর 6 দিন সময় লাগে এত অংশ কাজ করতে, তাহলে এই 2/5 অংশ কাজ করতে এর সময় লাগে 6 দিন। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগবে এর মানে সময় বেশি লাগবে, ঠিক আছে? যেহেতু সময় বেশি লাগে তার জন্য 5 চলে যাবে উপরে, 2 চলে যাবে নিচে, তাহলে 6 × 5/2 দিন। 3 পাশে 15 দিন, তাহলে 15 দিন সময় লাগবে হচ্ছে এর সম্পূর্ণ কাজ শেষ করতে। আবার বিয়ের কত? 1/3 অংশ কাজ করতে বিয়ের সময় লাগে হচ্ছে 10 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা করতে তার সময় বেশি লাগতো না, তো বেশি লাগলে 3 উপরে চলে যাবে, তাহলে 10 × 3 বাই হচ্ছে 1 চলে যাবে নিচে, তাহলে 30 দিন। তাহলে এর সময় লাগে হচ্ছে 15 দিন মানে একা করলে, আর বিয়ের সময় লাগবে 30 দিন সম্পূর্ণ কাজ শেষ করতে। এখন একসাথে তারা কতদিনে কাজ শেষ করবে? একসাথে উভয় যদি আছে উভয় একসাথে কাজ করলে, তাহলে উভয় যদি একসাথে কাজ করে তাহলে ওই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? এটা বের করে কিটা কি? এটা বের করে কিন্তু হচ্ছে এ এবং বি একসাথে কাজ করবো, একসাথে কাজ করলে এটা বের করে কিন্তু হচ্ছে 15 এবং 30-এর লসাগু বের করতে হবে। লসাগু হচ্ছে 30। এখন এই 30কে প্রথমে 15 দ্বারা ভাগ করতে হবে 2, তারপর এই 30 দ্বারা ভাগ করতে হবে 1, তাহলে 30/3 মানে 10 দিন সময় লাগবে। এটা হচ্ছে মানে একসাথে কাজ করলে কতদিন সময় লাগে এটা আমি বের করলাম, মানে সম্পূর্ণ কাজটা একসাথে করলে সময় লাগবে 10 দিন। এখন এমন বলতে যে সম্পূর্ণ কাজ না, কতদিনে জমির এত অংশ কাজ করবে, এত অংশ কতদিন সময় লাগবে? তাহলে সম্পূর্ণ অংশ কাজ যদি সম্পূর্ণ অংশ কাজ এ এবং বি করলে সময় লাগবে কতদিন? 10 দিন, মানে সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে এবং বি এর 10 দিন। এখন কেউ বলতেছে যে এত অংশ, তাহলে 4/5 অংশ কাজ করতে সময় কত লাগবে? আরো কম লাগবে, মানে একের পরে যে থাকবে এটা গুণ হয়, তাহলে 10 × 4/5 দিন, 2 4 2 8 দিন, মানে 8 দিন সময় লাগবে। তো যেহেতু ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন।